নিউ ইয়র্ক সিটি নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর মুহূর্তেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন জোহরান মামদানি। নির্বাচনী বিজয়ী ভাষণে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমার 4টি কথা শুনুন, ভলিউম বাড়ান। এর জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন এবং এভাবেই শুরু হলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে মামদানিকে কমিউনিস্ট বলে আখ্যা দিয়ে আসছেন। নির্বাচনে তার সমর্থিত প্রার্থী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। এই নির্বাচনের আগে ট্রাম্প হুমকি দেন যে মামদানি জয়ী হওয়ায় ফেডারেল তহবিল সীমিত করা হবে। ট্রাম্প ইতিমধ্যে দেশজুড়ে ন্যাশনাল গার্ড পাঠানো, অভিবাসন দমন অভিযান এবং অবকাঠামো প্রকল্পের অর্থ আটকে রেখেছেন। কেবল নিউ ইয়র্কে $18 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে। যদি ট্রাম্প আরও তহবিল কেটে দেন, তবে মামদানির উচ্চাকাঙ্ক্ষী এজেন্ডা যেমন বিনামূল্যে দ্রুত বাস পরিষেবা, আবাসনের জন্য ভাড়া স্থগিতকরণ এবং সার্বজনীন শিশু যত্নের মতো নীতিগুলো বাস্তবায়নে বড় ঘাটতি তৈরি হবে। নিউ ইয়র্ক সিটি ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিসের তথ্য অনুযায়ী এই ফেডারেল অর্থ আবাসন, দুর্যোগ মোকাবেলা, শিশু পরিষেবা এবং নিম্ন আয়ের শিক্ষার্থীদের শিক্ষার মতো বহু জরুরি খাতে ব্যবহৃত হয়। আইবিওর এক কর্মকর্তা জানান, ফেডারেল তহবিল না পেলে সিটি ও রাজ্য সরকারকে সেই ঘাটতি পূরণ করতে হবে, যা অন্যান্য কর্মসূচির ওপর চাপ সৃষ্টি করবে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলজারের মতে, মামদানিকে তার মনোযোগের একটি বড় অংশ ট্রাম্পের দিকে দিতে হবে, যা তার মূল লক্ষ্য বাস্তবায়নে বড় সমস্যা তৈরি করবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মামদানি ধনী কর্পোরেশন এবং শীর্ষ 1% উপার্জনকারীদের উপর কর বাড়িয়ে $10 বিলিয়ন আয়ের প্রস্তাব করেছেন। তবে আগামী নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত এই পরিকল্পনা সমর্থন করতে দ্বিধা দেখিয়েছেন তিনি। এছাড়া ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরগুলোতে আইন প্রয়োগের হুমকি হিসেবে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন নিউ ইয়র্কেও এটি ঘটতে পারে। তবে মামদানি ঘোষণা করেছেন যে এর প্রতিক্রিয়ায় তিনি আইনি চ্যালেঞ্জের পথে যাবেন। এছাড়া ট্রাম্প নিউ ইয়র্কে অভিবাসন অভিযান বাড়াতে পারেন। যদিও নিউ ইয়র্ক একটি আশ্রয়দাতা শহর হিসেবে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা সীমিত করে। মামদানি দৃঢ়ভাবে জানিয়েছেন যে নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন ডি বেনেডিক্ট কেসনার মনে করেন, মামদানি বুদ্ধিমান রাজনীতিবিদ। তিনি জানেন কখন ট্রাম্পের সঙ্গে লড়াই তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করবে। তবে নিউ ইয়র্ক সিটি জনগণের এখন একটাই প্রশ্ন, একজন তরুণ রাজনীতিবিদ কি ট্রাম্পের কঠোর প্রশাসনিক ও আর্থিক চাপের মাঝেও শহরটিকে আরও সাশ্রয়ী ও মানবিক করতে পারবে কিনা? তবে সেই প্রশ্নের উত্তর সময়ে বলে দেবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।